নমস্কার ভিউয়ার্স, আজকে যে ব্লগটি আমি করতে এসেছি এটা আপনাদের অনুরোধে। আমাকে অনেক পেশেন্টই বারবার কিন্তু রিকোয়েস্ট করেছে, ডাক্তারবাবু খিদে না হওয়া বা অক্ষুধা বা ক্ষুধা মান্দার উপরে একটা যদি ব্লগ করতে পারেন খুব ভালো হয়, কারণ আমার বাচ্চা খেতে চায় না বা আমার কদিন ধরে খিদে খুব কম হচ্ছে। তো এরকম পেশেন্ট সত্যি আমরা চেম্বারেও খুব পাই। পেশেন্ট যখন এমনি কোনো একটা বড় রোগ থেকে সুস্থ হয়ে যায় তখন আমাদের কাছে আসে, বলে ডাক্তারবাবু একটা ভিটামিন দেবেন, একটা টনিক দেবেন, আমার খিদে হচ্ছে না, আমার শরীর দুর্বল লাগছে। তো অ্যানোরক্সিয়া একটি অন্যতম রোগ, যেটা দেখা যায় যে খুব কমন, ঘরে ঘরেই অনেক সময় ঘুরে ঘুরে এই রোগটা আসতে পারে। তো আজকে আমি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের সঙ্গে আমি বলে দেবো, যেগুলো আপনাদের খুব কাজে দেবে। বাড়িতেই আপনারা এই ওষুধগুলো ঠিক মতন ফলো করতে পারলে নিজেদের ওষুধ নিজেরা নির্বাচন করে আপনার রোগটাকে কমাতে পারবেন। তো ব্লগটি প্রথম থেকে শেষ অবধি ভালো করে ফলো করবেন, এবং যদি ওষুধগুলো কিছু বুঝতে অসুবিধা হয়, নামগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে একটু চেক করে নেবেন। তো এবার শুরু করা যাক। অ্যানোরক্সিয়া। অ্যানোরক্সিয়া মানে হচ্ছে ক্ষুধামন্দ। এটা কেন হয়? অনেকে দেখা যায় যে খাচ্ছে, হজম ভালো হচ্ছে না, গ্যাস ফর্মেশন হচ্ছে, তার জন্য খিদে কম হয়। অনেকে দেখা যায় যে খাচ্ছে কিন্তু হয়তো পটি পরিষ্কার হচ্ছে না, তার জন্য খিদে হবে না, মুখে জল কাটবে, মুখে খাবারে কোনো স্বাদ পাবে না, তার থেকে হতে পারে। আবার অনেকে দেখা যায় বাচ্চাদের, যেটা খুব কমন প্রবলেম, পেটে খুব কৃমি হয়, তার থেকে দেখবেন বাচ্চারা উল্টোপাল্টা নোংরা খাবার হয়তো খেয়ে ফেলবে, কিন্তু খাবারটা দিলে যেটা মেইন ফুড সেটা তখন তারা খেতে চাইবে না। আবার অনেক সময় দেখা যায় যে কেউ কোনো বড় রোগ থেকে ভুগেছে বা ভুগছে, যেমন ধরুন কেউ হয়তো জন্ডিস থেকে ভুগেছে, বা কেউ ধরুন হয়তো টাইফয়েড থেকে উঠেছে। তো এই সময় দেখা যায় যে রোগ থেকে ওঠার পরে শরীর প্রচণ্ড দুর্বল এবং খেতে ইচ্ছা করে না, যা খায় বমি করে ফেলে, বা মানে এমনকি ওষুধটুকুনি খেতে হবে তার জন্য তাদের মানে খাবার যে দিতে হবে সেটাও তারা খেতে চায় না, খুব অসুবিধা হয়। তো এইগুলো হচ্ছে মেনলি সাম অফ দি কজেস অফ অ্যানোরক্সিয়া, ক্ষুধা না হওয়া, যেটা অনেক সময় লিভার ডিসফাংশন থেকেও অনেক সময় হতে পারে। লিভার আমাদের সবথেকে বড় অর্গান, যেটা ডাইজেশন এবং হজমের জন্য, মানে খাবার প্রক্রিয়াকরণ করার জন্য খুব কাজে লাগে। তো সেটা যখন ড্যামেজ হয়ে যায় তখনও আমাদের অ্যানোরক্সিয়া থেকে মানুষ ভোগে। এবার আসি মেন পয়েন্টে, হোমিওপ্যাথিক মেডিসিনস, যেইগুলো আমাদের এই ক্ষুধামন্দ বা অ্যানোরক্সিয়া থেকে খুব ভালো কাজে দেয়। ফার্স্ট মেডিসিন হচ্ছে আপনার একটি কম্বিনেশন মেডিসিন, সেটি হচ্ছে নাক্স 30। সকাল বিকেল খালি পেটে 2 ফোঁটা করে ওষুধ অল্প জলের সঙ্গে মিশিয়ে খাবেন, আর সঙ্গে হাইড্রাস্টিস মাদার টিনচার দুবেলা খাওয়ার পরে 30 ফোঁটা করে ওষুধ অল্প জলের সঙ্গে মিশিয়ে খাবেন। তাহলে নাক্স 30 সকাল বিকেল খালি পেটে 2 ফোঁটা করে, আর হাইড্রাস্টিস মাদার টিনচার দুবেলা খাওয়ার পরে 30 ফোঁটা করে অল্প জলের সঙ্গে মিশিয়ে। কিন্তু এর সিমটমস কি? এর সিমটমস হচ্ছে এই পেশেন্টের দেখা যায় যে পেটে খুব গ্যাস ফর্মেশন হচ্ছে, পায়খানা পরিষ্কার হচ্ছে না, বদহজম হচ্ছে। এরকম থাকলে নাক্স আর হাইড্রাস্টিসের কম্বিনেশনটা ইউজ করবেন। নেক্সট কম্বিনেশন হচ্ছে আপনার লিভার ডিজিজে। যদি কোনো পেশেন্টের দেখা যায় যে লিভার ডিজিজ হয়েছে কোনো, তার মানে সে মুখে অরুচি বা পেটের ডান দিকে একটু ভারী ভারী ভাব, খেতে চাচ্ছে না বা খেতে গেলে একটু বমি আসছে, তো এরকম পেশেন্টে যদি অ্যানোরক্সিয়া ডেভেলপ করে, সেই ক্ষেত্রে আপনি কী ইউজ করবেন? তার সঙ্গে খুব গ্যাস ফর্মেশন অবশ্যই হবে, লোয়ার অ্যাবডোমেন গ্যাস ফর্মেশন হবে। তো এই ক্ষেত্রে ইউজ করবেন কি? সকাল বিকেল খালি পেটে লাইকোপোডিয়াম 30 অল্প জলের সঙ্গে মিশিয়ে 2 ফোঁটা করে, আর 2 বেলা খাওয়ার পরে আপনি খাওয়াবেন হচ্ছে চেলিডোনিয়াম মাদার টিনচার 30 ফোঁটা করে ওষুধ অল্প জলের সঙ্গে মিশিয়ে। তার মানে লিভার ডিজিজে হচ্ছে আপনার লাইকোপোডিয়াম খাওয়ার আগে 2 বেলা, আর হচ্ছে চেলিডোনিয়াম 2 বেলা খাওয়ার পরে 30 ফোঁটা করে ওষুধ অল্প জলের সঙ্গে মিশিয়ে। টানা 1-1.5 মাস খাওয়াবেন, দেখবেন ভালো হয়ে যাবে। যখন ভালো থাকবে তখন ওষুধ আপনারা বন্ধ করে দেবেন। নেক্সট, বাচ্চাদের খিদে না হলেই চোখ বন্ধ করে আপনারা সিনা 30 দিতে পারেন। কেন? বেশিরভাগ সময় তাদের ওয়ার্মস মানে কৃমির প্রবলেম থেকে হয়। তো সিনা 30 সকালে একবার আর বিকেলে একবার 2 ফোঁটা করে ওষুধ টানা মাসখানেক খাওয়ান, দেখবেন যে অনেকটাই ভালো থাকবে। আচ্ছা, নেক্সট ওষুধ হচ্ছে জেনারেল, মানে সব পেশেন্টের জন্য যেটা ইউজ করা হয়, সেটা হচ্ছে চায়না 30। দেখা যায় যে পেশেন্টের অনেক দিন ধরে খিদে হচ্ছে না, পেশেন্ট দুর্বল হয়ে যাচ্ছে, পেশেন্টের হোল অ্যাবডোমেনে গ্যাস ফর্মেশন হচ্ছে, এবং পেশেন্ট খুব উইক, লেথার্জিক, শরীরে পারছে না, অবসাদ। তো এরকম পেশেন্টদের ক্ষেত্রে চায়না 30 সকাল বিকেল খালি পেটে 2 ফোঁটা করে ওষুধ অল্প জলের সঙ্গে মিশিয়ে খাওয়াবেন, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। এই যে পোটেন্সি ওষুধগুলো বললাম, এই পোটেন্সি ওষুধগুলোর সঙ্গে সবগুলোর সঙ্গেই আপনারা দিনে 2 বার খাওয়ার পরে একটি মাদার টিনচার ইউজ করতে পারেন। সেটির নাম হচ্ছে ক্যারিকা পাপায়া মাদার টিনচার। ক্যারিকা পাপায়া মাদার টিনচার 2 বেলা খাওয়ার পরে 30 ফোঁটা করে ওষুধ অল্প জলের সঙ্গে মিশিয়ে খাওয়াবেন। এটাতে খিদেও যেমন বাড়বে, আবার হজমটাও তেমন ভালো হবে। এটা হজমের জন্য খুব ভালো কাজ দেবে এবং খিদেটাকেও বাড়াবে।
তো এই সব পোটেন্সি ওষুধগুলোর সঙ্গে আপনারা ক্যারিকা পাপায়া মাদার টিনচার খাওয়াবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। এবার ধরুন আসা যাক যে আপনার কোনো রকম রোগ নেই, বা মানে কৃমি নেই, বা লিভার প্রবলেম নেই, বা কিছু নেই, তো শুধু মাঝে মধ্যে খিদে হয় না, একটা জেনারেল মানে একটা শুধু অসুবিধা এরকম, বা আপনি একটু খিদে বাড়াতে চাইছেন, তো সেই সব ক্ষেত্রে ওয়ান অ্যান্ড অনলি মাদার টিনচার যেটা প্রচণ্ড ভালো কাজ দেয় ম্যাজিকের মতন, সেটা হচ্ছে জেনসিনিয়া লিউটি মাদার টিনচার। জেনসিনিয়া লিউটি মাদার টিনচার এইটা দুবেলা খাওয়ার পরে 30 ফোঁটা করে ওষুধ অল্প জলের সঙ্গে মিশিয়ে খাবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। এটা চোখ কান বুঝে যে কোনো পেশেন্টই খেতে পারে, এর কোনো রকম বাধ্যবাধকতা নেই, কোনো রকম রিয়াকশনসও নেই, সব পেশেন্টই খেতে পারে। জেনসিনিয়া লিউটি মাদার টিনচার খিদে না হওয়ার হোমিওপ্যাথিক দি নাম্বার 1 মেডিসিন। তো এই যে মেডিসিনের নামগুলো বললাম, এগুলো বুঝে বুঝে খাবেন। আশা করি খিদে না হওয়ার জন্য আর বাজার থেকে কিনে কোনো টনিক খেতে হবে না, বা কোনো অন্য ওষুধপত্রের দিকে আপনাকে যেতে হবে না। তাহলে আশা করি আপনাদের এই ব্লগটি খুব ভালো লাগবে, আপনাদের কাজে লাগবে। তো যদি কাজে লাগে আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ, নমস্কার।